ধন্যবাদ বন্ধুগুলা। তো আশা করি তোমার সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তো আলোচনাটা হল কি জানেন, আমার গোলগঞ্জের যেটা ঘটনা হয়েছে, আমার জাতি জাতি মাটি রক্ষা করার জন্যে আমরা যেটা আন্দোলন করছিলাম, আমার দাবি যেটা পূর্বপুরুষ বা আমার ঐতিহাসিক যেটা আমার দাবি, পৃথক কামান্তপুর রাজ্য, আমার ভাষা, আমার সংস্কৃতি নিয়ে যেটা আমার দাবি, সেটি নিয়ে যেটা আন্দোলন হয়েছে, সেই বিষয়ত কিন্তু গোলগঞ্জত একটা আমার জাতির উপরে বহুত একটা আঘাতজনক ঘটনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতত কিন্তু তৎকালীন সরকার যেটা আছিল আমার হেমন্ত সরকার, তো খুব সুন্দর পদক্ষেপ নিছে। আমরা যেগুলো করছি মানে তারপরের দিন আমরা অল আসাম বন্ধ দিছিলাম, যেগুলো সাসপেন্ড করার কথা করছি সেগুলো সাসপেন্ড করছে। তো কথাটা হল, তোমরা কি সেই দিনগুলো ভুলে গেলেন? আজি সরকার গঠন হল, আমাক যেটা প্রতিশ্রুতি দিছে যে এসটিপি, এসটিভি, এসটি হিলস এমন ধরনের তিনটে অপশন দিছে। একটা এসটি প্লেন, একটা এসটি হিলস এরিয়া, আর একটা এসটি, তিনটে অপশন দিছে। একটা নর্মাল এসটি, একটা এসটি হিলস, একটা এসটি পি। তো এই অপশনগুলো যে দিছে এসটির বিষয়ে, তো এটি আমরা কতদিনে পাবো? এই সরকার যে কইছে যে আমাক সরকার গঠন করে দাও, আমরা তোমাক দিব। তো যাই হোক, সরকার সাপোর্ট করি আমরা, আবার এই সরকার গঠন করে দিলাম। তো এলা আমার দাবিটা যেটা, সেটা কায়মা মানে পূরণ হবে কি না হবে? তো মূল একটাই কথা, ফার্স্ট অফ অল আমার এই কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষগুলো আমরা কিন্তু সমাজ থেকে এবং আমার রাজ্য থাকিয়ে, মানে আমার যেগুলা সরকার চলিয়েছে সে সরকার থেকে যেটা সুযোগ সুবিধার থেকে কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি। তো এই জন্যে আমার জাতিটার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তো এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার গেলে কিন্তু আমার যেগুলো দাবি, সেই দাবিগুলো সরকার যদি পূরণ করে, নিশ্চয় আমার জাতির অস্তিত্বটা বাঁচিয়ে রাখবে। তো মোর অনুরোধ আমার বুদ্ধিজীবীগুলো, যে সবাই এই বিষয়টার উপর চর্চা করো, বসে থাকার সময় নাই, খুব তাড়াতাড়ি যাতে আমার অধিকার যাতে আমরা ঘুরি পাই। ধন্যবাদ, বাই বাই।